বন্ধুরা, দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে ছাতাবাড়িতে শিব পুজো হয়। তারপর সেখানে ঝিলিক আঁকি সেজে দেবাকে নিয়ে আসে। তারপর ঝিলিককে বিপাকে ফেলার জন্য পিসিমণি বৌদিমণি তো আছেই। পিসিমণি তো একবার বলে, আঁকিমা জানিস তো আমরা ভেবেছিলাম গানের লড়াই খেলবো, কিন্তু তোরা দুই বোন এক জায়গায় আসিসনি বলে আমরা গানের লড়াইটা খেলতে পারিনি। তখন ঝিলিক বুদ্ধি করে বলে, জানো তো পিসিমণি, ওটা শুধু গানের লড়াই ছিল না, ওটা ছিল মানেরও লড়াই। তাই তো ঠিক সময় বুঝে লড়াইটা হবে। তখন পিসিমণি আর কিছু বলে না। এরপর দেখা যায় ওখানে বহুরূপী সেজে ছাতাবাড়িতে কয়েকজন আসে। তারা সেখানে শিবের গাজন গায় এবং নাচ গানও করে। তাদের মধ্যে একজনের গায়ে হাত লেগে, মানে ঝিলিকের হাত লেগে তার ঝোলাটা পড়ে যায়। তখন তিনি বলেন যে, মানে সেই ভদ্রমহিলা বলেন ঝিলিককে যে, তোমার এই মুখের জন্য এই ছাতাবাড়িতে প্রচুর বিপদ আসবে। যেটা শুনে সবাই অবাক হয়ে যায়, খুব সর্বনাশ হবে, এইসব বলতে থাকে। এই বলে যখন চলে যাবে তখন ঝিলিক আটকায়, বলে দাঁড়ান, বলে যে আমার জন্য এবারের কোনো ক্ষতি হয়নি। তখন এক এক করে জিজ্ঞাসা করে, তখন জেঠুকে জিজ্ঞাসা করে, জেঠুমণি আমার জন্য কি তোমার কোনো ক্ষতি হয়েছে? তখন জেঠুমণি বলে, না না, তোর জন্য বরং আমাদের অনেক ভালো হয়েছে। তারপরে দাদাকেও জিজ্ঞাসা করে। তখন অর্ক বলে, না, তোমার জন্যই আমরা আবার মাথা তুলে বাঁচতে শিখেছি। তখন সেই সন্ন্যাসিনীকে বলে, দেখলেন তো আমার জন্য কারোর কোনো ক্ষতি হয়নি। তখন তিনি বলেন যে, তুমি ক্ষতি করবে এ কথা কখন বললাম? আমার কথার ভুল মানে করবে না। আমি বলেছি যে তোমার এই মুখ, মানে তোমার মতন এই মুখ তোমার কি একার আছে? অনেকের আছে, তার দ্বারা ক্ষতি হতে পারে। এই বলে ওখান থেকে চলে যায়। তখন ঝিলিক চেঁচামেচি করতে থাকে, যেটা দেখে দেবা বুঝতে পারে যে এ আঁখি নয়। তখন দেবা বলে, তুই আঁখি নস, তুই ঝিলিক। চিনে ফেললো দেবা। তখন বলে যে, আঁখি কোথায়? আঁখি কি হারিয়ে গেছে? আঁখি কি মারা গেছে? এই বলে চিৎকার করতে করতে দেবা মাটিতে লুটিয়ে পড়ে, জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সবাই মিলে ধরাধরি করে ঘরে নিয়ে যায়। ডাক্তারও আসে। ডাক্তার বলে ওনাকে রেস্টে রাখতে হবে, এরম উত্তেজিত করা ভালো নয়। এরপর দেখা যায় ঝিলিক দেবাকে ছুঁয়ে বলে, আমি তোর আঁখিকে তোর কাছে ফিরিয়ে দেবো, কথা দিলাম। অন্যদিকে দেখা যায় আঁখি ছদ্মবেশ ধারণ করে, আর ছদ্মবেশ নিয়ে এবার ছাতাবাড়িতে ঢুকে পড়ল আঁখি। বন্ধুরা, এবার ছাতাবাড়িতে ঢুকে আঁখি কি ক্ষতি করতে পারবে, নাকি সমস্ত স্মৃতি আবার আঁখির মনে পড়ে যাবে? কি হতে চলেছে, কোনটা হলে আপনাদের দেখতে বেশি ভালো লাগবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সঙ্গে থাকবেন।